হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। আজকে আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি, কারণ আজকে আমরা যাব মায়াপুর। আমরা এখানে অপেক্ষা করছি গাড়ির জন্য। তো গাড়িতে আসলেই আমরা উঠে পড়বো আর ঝটপট চলে যাব মায়াপুর। আমাদের এখান থেকে মানে আমার বোনের বাড়ির এখান থেকে মায়াপুর যেতে সময় লাগে পাক্কা 1 ঘন্টা 15 মিনিট, আর আমরা তার মধ্যেই পৌঁছে গেছিলাম। আর গাড়িতে যেতে যেতে একটু বৃষ্টি পড়ছিল, হালকা হালকা বৃষ্টি, আর ওয়েদারটাও খুব ঠান্ডা হয়ে গেছিলো। তো গাড়িতে যেতে আমাদের কোনো সমস্যা হয়নি। আর এই দেখো, গল্প করতে করতে আমরা পৌঁছে গেছি মায়াপুরে। তো মায়াপুরে গিয়ে গাড়িটা পার্কিং করার পর আমরা চলে গেছিলাম আইসক্রিম খেতে, কারণ আমরা গেছিলাম একটু হাঁপিয়ে। তো যে কারণে আগে পুচকে পাচকাদের আইসক্রিম খাইয়ে আর আমরাও খেয়ে চলে গেলাম সোজা ডোমঘরে। মায়াপুরের মন্দির দেখার পর চলে গেছিলাম ডোমঘরে সিনেমা দেখতে। তো ওখানে যে গল্পটা দেখায়, গল্পটা খুবই সুন্দর, গৌরাঙ্গ সম্বন্ধে দেখিয়েছে। আমরা আগের বার যখন এসেছিলাম তখন আমরা অন্য আর একটা গল্প দেখেছিলাম। তো আগের বারের তুলনায় এবারের গল্পটা আমার বেশি ভালো লেগেছে, আর যেহেতু সাথে ছোটো বাচ্চারা ছিল তাদেরও ভালো লেগেছে। তো ডোমঘর থেকে বেরোনোর পর আমরা সোজা চলে গেছিলাম গোশালার দিকে। হাঁটতে হাঁটতে গেছিলাম, যেহেতু খুবই কাছে ছিল। তো গোশালার দিকে যেতে যেতে আমরা দেখতে পেলাম শ্রুতি ভবন, বাট ওখানে কেউ যায়নি। তো এই দেখো, আমার দুই মাম্মায়ের মধ্যে ছোটো মাম্মাই আমার সাথে, আর বড় মাম্মাই আর সোনা বাবা মানে আমার বোনের ছেলে, ওরা বোনের সাথে হাঁটছিল, আর আমি আর আমার ছোটো মাম্মাই পিছনে টুকটুক করে হাঁটছিলাম। আর গোশালাতে ঢুকে যে এত রকমের গরু বা এত গরু দেখতে পাবো সেটা আমি ভাবতেই পারিনি। আর গরুগুলো বিশাল বড় বড়, নর্মালি আমরা যে গরুগুলো দেখতে পাই সেরকম নয় গরুগুলো। আর এইখানে গোশালাতে ভিতরে ঢোকার সময় ভিডিও করিনি, প্রথমে ভেবেছিলাম হয়তো ফোন বারণ আছে, কিন্তু বেরোনোর সময় দেখলাম যে সবাই মোটামুটি ভিডিও ফটো তুলছে, তো আমিও বেরোনোর সময় ভিডিও করেছি। তো গোশালা থেকে বেরিয়ে আমরা করে নিয়েছিলাম টোটো, কারণ বাচ্চারা আর হাঁটতে চাইছিল না। তারপর আমরা চলে এসেছিলাম ওখানেই মেন মন্দিরের সামনে আর একটা রেস্টুরেন্ট ছিল। তো ওখানে আমরা একটু বসে রেস্ট নিচ্ছিলাম। দেন তারপর বাচ্চাদের বায়না অনুযায়ী অর্ডার করা হলো কিছু কিছু খাবার। তার মধ্যে আমি খেয়েছিলাম দই বড়া, আমি আর আমার বোন, আর ওরা খেয়েছিল পিৎজা আর বার্গার। তো একটা পিৎজা স্লাইস ছিল, একটা বার্গার ছিল। পিৎজা স্লাইসটাকে 2 টুকরো করে দিয়েছিল। এরপর আমরা বার্গার করেছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, কারণ ওয়েদারটা ভালো ছিল না, বৃষ্টি পড়ছিল। তো আমরা আর সন্ধ্যা আরতি দেখাটার রিস্কটা নিইনি, কারণ যদি আরও ওয়েদার খারাপ হয়ে যায় তো আমাদের বাড়ি ফেরাটা সমস্যা হয়ে যাবে, সাথে বাচ্চারা আছে।